নমস্কার বন্ধুরা, ডিশ বাংলা পক্ষ থেকে প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আমরা একটা ফোনে এখন ফোনপে ও গুগল পে ব্যবহার করে থাকি এবং সেটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক কিংবা পেটিএমের পেমেন্ট ব্যাঙ্কের আমরা অ্যাকাউন্ট খুলে জাস্ট ফোনপে গুগল পে করি। তো যারা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলেছেন, বই নিয়েছেন, কিন্তু কোনো কারণবশত এটিএম এখনও পাননি কিংবা এটিএম করতে জানেন না, এটিএমটা আপনাদের প্রয়োজন আপনাদের এটিএম ট্রানজ্যাকশন করার জন্য। তো এটিএমটা আপনারা কীভাবে অর্ডার করবেন আপনাদের ফোন থেকে, বা কত টাকা চার্জ কাটবে, বা কীভাবে আপনারা সেই এটিএমটা অর্ডার করে নেবেন, সেই ভিডিও আজকে আমি দেখাবো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য, এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। তো জাস্ট এখান থেকে আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের যে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটা আছে, তো সেই অ্যাপে আপনারা চলে যাবেন। মানে যেখান থেকে আপনারা ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন বা লেনদেনটা দেখেন সেখানে জাস্ট চলে যাবেন। তো আমি ওটা চলে যাওয়ার পরে ঠিক এই ধরনের একটা পেজ ওপেন হবে। তো এখানে আপনার সিমের পোর্শন থাকছে এবং ব্যাঙ্কিং পোর্শন থাকছে। তো আমার ঠিক ব্যাঙ্কিং পোর্শনে আমি চলে যাব। তো ব্যাঙ্কিং পোর্শনে চলে যাওয়ার পর এই ধরনের একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনি একবার দেখতে পাবেন যে সরাসরি ব্যাঙ্ক পোর্শন। তো এখানে ব্যাঙ্ক পোর্শন আসার পর আপনার ব্যালেন্স এবং নিচে একটা ডেবিট কার্ডের অপশান দেখতে পাবেন। ওই ডেবিট কার্ডের অপশানটা আপনি ওখান থেকে ভিউ ডিটেলস করবেন। ভিউ ডিটেলসে যখন হাত বা ক্লিক করবেন, ঠিক এই ধরনের পেজ বা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচে যে এটা আপনার পুরো এটিএম, একদম ফিজিক্যালি যে এটিএম, আপনি কিন্তু সেই এটিএমটা হাতে পাবেন এবং সেটাকে কিভাবে অর্ডার করতে হয়, তো এখানে সেটা লেখা আছে অর্ডার ইওর ফিজিক্যাল এটিএম। তো এখান থেকে যখন আপনি ওটা ক্লিক করবেন, করার পর এই ধরনের আপনার পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনি আপনার অ্যাড্রেস, যে কোনো একটা অ্যাড্রেস বেছে নেবেন। তো আমার একটা অ্যাড্রেস আমি বেছে নিয়েছি। নেওয়ার পর নিচে যে আই এগ্রি আছে, এগ্রিতে ক্লিক করবেন। করার পর পে নাও, আপনারা একটু মন দিয়ে দেখুন, এখানে পে নাওয়ের বিষয়ে 349 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তো প্রত্যেককেই বলি, এই ডেবিট কার্ড, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ডেবিট কার্ড নেওয়ার জন্য কিন্তু আপনাদের অবশ্যই করে 349 টাকা পেমেন্ট মারতে হবে। তো আপনি যখন এখানে পেমেন্ট অপশানে গিয়ে যখন ক্লিক করেন, অবশ্যই আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এমপিনটা এখানে ইনপুট করতে হবে। তো এয়ারটেল এমপিনটা যখন আপনি ইনপুট করে লাস্ট কিন্তু আপনার পে নাও করতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে অর্ডার করে নিতে পারবেন আপনাদের ফিজিক্যালি এটিএমটা, খুব সহজ এবং খুব ভালোভাবে।